ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا سبحانك فقنا عذاب النار قال النبي صلى الله عليه وآله وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت وقال النبي صلى الله عليه وآله وسلم جددوا إيمانكم كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام محبة شرطي الله نام ذكر لا إله إلا الله 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 لا إله إلا الله
যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থতার মতো একটি নিয়ামত দান করে আল্লাহ মহান আজকে পবিত্র বাবার নাম পবিত্র উদ্দেশ্যে আমরা পবিত্র করে আশা ভরসা দিনের কথা বলা শ্রবণ করা শুরু করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সকলেই ভাই মহানদের দরবারে মন খুলে প্রাণ খুলে জবান খুলে ভরসা করতে কিছু আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালিমা শুকরিয়ার কালিমা এই কালিমা বান্দা যখন পাঠ করে আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে আল্লাহ করে আসার তৌফিক দিয়েছে এটা কার নিয়ামত আমার মতো আপনার মতো অনেক ভাই সুস্থ কোনো সমস্যা নেই খাইতে পারে খাওয়া ভালো হাত ভালো বেগ ভালো হাত ভালো সব ভালো কিন্তু কুফা করা মসজিদ এবার মসজিদ আসতে পারে নাই কিন্তু দেখা যায় যে মানুষরা হাইতে পারে না লাঠি গাড়ি 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 কিন্তু আল্লাহ মহব্বত করলে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ নিয়ে আসতে পারে পারেনি তো আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ মহব্বত করে আল্লাহ করে আমাকে নিয়ে আসছে দুনিয়ার গর্বিত গুনাহের কাছে না লাগাইয়া আমার করে না লাগাইয়া আল্লাহ করে আমাকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আমারও কি আয়াতের গাড়ি কিন্তু খুব রানি হেভি স্পিডে চলে সময় লাগছে না আমার জমিতে আরো অন্য সময় পরীক্ষার অপেক্ষা করে না কিন্তু আমি বলবো আমি দেখবো আমি মনে করি আশা করছি এখন ভিতরে হয়ে যাবে জানুয়ারি জানুয়ারি করতে করতে এর সময় শেষ পুরো সরকার বস্তিতে নাই তোমার চিন্তা আগে একদম সেটাও কোথাও করতে পারে না দিনের কাজ করতে পারা এটাও করতে পারে না একটা জিনিস কারণ আমরা করতে করতে কোথাও অবসরে ভুলে গেছি এজন্য ভাই মাইক্রোফোন বাজতেছে আওয়াজ প্রথম দিকে যাচ্ছে আপনার হাতে বলি পায়ে বলি ভাই বলি বন্ধু বলি বাবা বলি চাচা বলি চাচা বলি আল্লাহ করে আসে আর কত দুনিয়ায় আল্লাহ করবে দুনিয়ার খেলতে আমাদের আনন্দ করবে খেলতে খেলতে কিন্তু কবর করতে চলে যায় এজন্য আমরা সময়ের মধ্যে বসে দিকে আল্লাহ আমাদেরকে আল্লাহ করে সবাইকে দুনিয়া সাথে তৌফিক দেন আমিন আমিন আমি মুসলিম উপায়ের মধ্যে কোরআনে কারিমে সূরা আল-আনআম এর শেষের দিক থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসকুরুনাল্লাহ আল্লাযীনা যারা ইয়াসকুরুনাল্লাহ আল্লাহ জিকির করে কার জিকির করে কথা বলেন কার জিকির আল্লাযীনা যারা ইয়াসকুরুনাল্লাহ আমি আল্লাহ জিকির করে কিয়াম কারে কারে কি করি ওয়া কুরুদাম বসি বসি তাহলে দাঁড়াইও আল্লাহর সামনে বসিও আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুরুদাম ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ জিকির করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা অবস্থা বয়ান করেছেন দাঁড়ানি বসা শোয়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো তিন অবস্থার এক অবস্থার মধ্যে অবশ্যই আছে যেই কেউ অবশ্যই দাঁড়ানি অবস্থা আছে বসা ভাঙতি আছে শোয়া ভাঙতি আছে তিনটা অবস্থার বাইরে কেউ নাই এটা তো আমার কথা দাঁড়াই থাকবো আমার বসে থাকবো কারো সব চলে যায় সূর্য বাইতে না কারো সব চলে যায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুরুদাম ওয়া আলা জুনুবিহিম এই বান্দারা সব করে বসে বাইতে না ও মাশাআল্লাহ পর্যন্ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله
আল্লাহ তাআলা দেখতে খায় না মাসে আল্লাহু আকবার। এই জন্য ভাই আমাকে দাঁড়ানোর ক্ষমতা দিছে বলে, বসার ক্ষমতা দিছে বলে, শোয়ার ক্ষমতা দিছে বলে আল্লাহ ওয়াল্লাযিনা জাহাদু ইয়াসকুরুনাল্লাহ, আমি আল্লাহ জিকির করি, আমি আল্লাহ স্মরণ করে দিয়া ইয়া বাকুল্লাহ বসিয়া ওয়া যুকর ইয়া দিয়া মাউকুল্লাহ ওয়া আলা যুকুরি শুরুয়া আল্লাহ জিকির করে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারা বললেন জিকিরের যত কিছু বানাই আল্লাহ সব কিছু দুনিয়া তারা জিকির করে আর বলে তাই একটা জিনিস অনর্থক বানাও না। আল্লাহ একটা জিনিস অনর্থক কি বানায় নাই। রাস্তা থাকে যে আমরা আগাছা দেখি, গাছ দেখি, মনে করি এগুলো আগাছা, আর এটাও আল্লাহ তাআলা কিছু আল্লাহ মাহবুব আছে সেই গাছগুলো আগাছা নাই। এজন্য আল্লাহ বলে ওয়া তাফাক্কারুনা, তারা জিকির করে, গবেষণা করে, তাফাক্কুর করে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যারা কিছু হবে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা জিকির করে রব্বানা খালাকতানা বাতিলা, ইয়া আমাদের রব একটা জিকির তুমি অনর্থক বেহুদা বানাও না। ঠিক আছে, আমরা দেখি রাস্তার আশেপাশে এমন কিছু গাছ আছে যেগুলোতে ফার্নিচার হবে না, সোফা কাঠ হবে না, অটোবিলম কত মানে কোনো ফার্নিচার হবে না, আলমিরা হবে না, সেমিবক্স কাঠ হবে না, কিন্তু ওই গাছগুলো আল্লাহ অর্থক বানায় ওই গাছগুলো একটা প্রাণী হয়েছে। তো বুঝা যায় সব কিছু আল্লাহ বানাইছে, সব কিছু মাখলুকাত বানাইছে, বেহুদা আল্লাহ অর্থক কিছু বানায় না। এজন্য যে সমস্ত বান্দারা আল্লাহ জিকির করবে বসে শুয়ে আর আল্লাহ ঘোষণা করবে আল্লাহ কত কিছু না তুমি বানাইছো, তোমার বানানোর কোনো শেষ নাই, আয় আল্লাহ সব তুমি বানাইছো বলতে না বলতে দিল্লাই ভাই সব কিছু তার বলতে বানাইছে, সব আমার উপকারের জন্য বানাইছে, সব কিছু মানে আল্লাহ আল্লাহ তাআলা আসল মনটা করে আমাদের মনটা করে আমরা আশা মাতুকা যারা আইতে বসতে উঠতে শুনতে খাইতে এইটাই আল্লাহকে স্মরণ করে আল্লাহ মমতা তোমরা ওরা কাজ দেয় না, আমি আল্লাহ তোমাদের জন্য গরু ছাগল ভেড়া হাঁস মুরগি পশু পাখি সব কিছু বানাইছে তোমাদের জন্য। ঠিক আছে, গরুর গোশত আমরা খাই, ছাগলের গোশত আমরা খাই, দুম্বার গোশত আমরা খাই, মোষের গোশত আমরা খাই, মুরগি আর হাঁস গোশত আমরা খাই, কুকুরের মাছগুলা বনিয়াদ খাই, সব কিছু বনিয়াদ খাই। এই সব কিছু বনিয়াদ খাবেন, তার ক্ষেত্রের জন্য বানাইছি, তার উপকারিতা বানাইছি, আর বনিয়াদ বানাইছি আমি আল্লাহ অসংখ্য গোলাম। আমাদেরকে বানাইছে আল্লাহ, আল্লাহ আর সব জিনিসগুলো বানাইছে আমাদের জন্য। গাছ আমাদের কাজ করে, পাতাগুলো আমাদের কাজ করে, পুকুরের মাছ আমাদের কাজ করে, আসমান আমাদের খাওয়াতে, জমিনটা আমাদের খাওয়াতে, গাছের ফলগুলো আমাদের কাজ করে, তাই করে সবগুলো আমাদের জন্য নিয়মিত অনবরত সবগুলো আল্লাহ আমাদের জন্য বানাইছে, আমাদেরকে বানাইছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর দেখার জন্য, আমি আল্লাহর হিদায়াত করলাম অসংখ্য গুণাগুণ বললাম। এখন দেখা যায় আল্লাহ সন্তান আছে, আল্লাহ খুব করে কিন্তু আল্লাহ বাণী করে না, আল্লাহ হিদায়াত প্রকাশ করে না, আল্লাহ তাআলা আল্লাহ করে না, আল্লাহ হিদায়াত দাঁড়িয়ে না তো মানে এজন্য আল্লাহ তাআলা এই নেক তোমরা আল্লাহ তাআলা স্মরণ করিবা। তিন হাতে রাইবাতে বিবিকে প্রত্যেকটা নামাজে হয়তো দাঁড়ানো, নামাজ বসা, নামাজ শোয়া, এই অবস্থায় তুমি থাকবা, কেন স্মরণ করিবা নাকি আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আল্লাহকে বন্ধা বিল্লাহ ये जिकिर लिखे जिकिर মধ্যে সবচেয়ে উত্তম জিকির নাম আল্লাহ বলে জিকুল্লাহি আকবার এখানে আকবার এর উদ্দেশ্য হলো নামাজ বন্ধা করার ওরা না প্রিয় নাই শনিবার নিয়মটা সাথে বন্ধা নামাজ না সারা আমাদের মধ্যে নাই বন্ধা একবার চিন্তা করে আমাদের বানায় না দিয়ে বন্ধা করি কি কাজ নিয়ে আসছো ওরে ওয়াজে বন্ধা চিকিন দেয় বানায় চিকিন দেয় আর কোন সময় কোন কিছু নিয়ে আসবে এটা তো ভাই মাকসাদ কি টার্গেট নিয়ে আমাদের জীবনটা করতে হবে আমাকে বানানো হবে একমাত্র আল্লাহ সে আল্লাহ আমাদের জীবন বানাইছে একটা উদ্দেশ্য দিয়া সেই উদ্দেশ্য ক্রিয়াতে চলে সে হলো বান্দা যে উদ্দেশ্যহীন চলে সে হলো বান্দা আমরা সন্তান হলো কিভাবে আল্লাহ তাআলা করতে হবে বন্দা হলে তার মধ্যে বন্দেগী কি দেখতে হবে বন্দা আছে বন্দেগী নাই বদহামার দেখি নামাজ নাই কালাম নাই আখিরাতে ফাইনি যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা কিন্তু সেই বান্দার মধ্যে বন্দেগী আছে সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দা সেই বান্দা জীবনের মধ্যে বন্দেগী নাই সেই বান্দা হলো জাহান্নামী বান্দা এটা তো আল্লাহ আমাদেরকে বলেছে আল্লাহ বন্দেগী করে তো বলে জিন্দেগি হায়াত মেরা বাহর সালাম জিন্দেগি হায়াত মেরা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে পরকালে দুনিয়া তো চলাই কিন্তু দেখা যায় আমাদের পরকাল ধ্যান দিয়ে দুনিয়া আমাদের আসা যদি আমরা পরকালকে স্মরণ করতাম দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট বড় গুনাহ বান্দিলাম একেবারে ক্ষুদ্রতম একটা গুনাহ আমরা চিন্তা করতাম ফিকির করতাম ভাই আমি কোন কাজটা করি আমি যে কাজ করি এই কাজটা আমাকে শাস্তি সম্পর্কে করতে হবে আযাবের সম্পর্কে করতে হবে সুতরাং আমার দ্বারা কোন রকমের গুনাহ সাহায্য হতে পারবে না প্রকাশ করতে পারবে না আল্লাহ আমাদের গুনাহ করতে বানায় আল্লাহ আমাদের বানাইছে আল্লাহ কিন্তু আল্লাহ রসুল কোরআন বললেন এখন গোলাম হিসেবে মনে করে সম্পর্ক নাই এজন্য ভাই চোখের সামনে তো মৃত্যু আমরা দেখতেছি কত মানুষ চলে যায় কত ভাই কত চলে গেল বাল্যকালের কত সহবাস চলে গেল কত ক্লাস মানুষকে দুনিয়া যায় কত বাড়িতে কত বড় কত দাদারা কত দাদুরা নানারা কত নানুরা কত দেখা দেখি কত বড় ভাই কত ছোট ভাই চোখের সামনে বিদায় আমরাই তো জানাজা করলাম কবরস্থ করলাম কোনটা একটু ডিস্টার্ব নেই বললাম মুসাফা করেন জিজ্ঞাসা করেন তোমার আমাকে কিন্তু খাওয়া করতেই হবে তোমার আমাকে জানাজা কাফনটা হবে তোমার এতে কবর কি আছে সুতরাং তুমি কি করতে আছো কবর তুমি তোমার নাই এজন্য ভাই বুঝুন আমরা আমাদের টার্গেট নিয়ে জীবনযাপন করব মাকসাদ নিয়ে জীবনযাপন করব খালাতে নফসের হাকিকতি আমাদেরকে প্রদান করছে সেই বিষয়টা আমাদের আরে মুসলমান কেন নামাজ পড়ে হ্যাঁ আজকে মুসলমানের ফ্যামিলিটা জানাবে মুসলমানের সন্তান নামাজ পড়ে না মুসলমানের মেয়েটা নামাজ পড়ে না পর্দা করে না মুসলমান সুন্দর তরিত মুসলমান এইটা কুত্তা ছাড়া তার ব্যবসা করে না মুসলমানের কোনো কাজ করা বিচার করে না মুসলমানের ক্ষতি করে মুসলমান এইটাই আমাদের মধ্যে লিপ্ত আমি কেন মুসলমান কাকে বলে বলে আল ইসলাম মুসলমান শুধু বাবার না ইসলাম বলার অর্থ মুসলমান হওয়া নিজের ধর্মকে নিজের ধর্মকে আল্লাহ তাআলার কাছে দেওয়া একাদের সাথে নমনীয়তার সাথে যে আমার আর কোনো কিছু চলবে না সব কিছু মালিক সেইভাবে কাটালো দিয়েছেন আল্লাহর বিধিবিধান আমরা আমার জীবন চলবে আমার মন করে কিছু নাই কি করে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সলাতের জীবন বিধান দিয়েছে না কথা দিয়েছে নি সেটা কি আল্লাহর কোরআন কোরআনে কারীমের মধ্যে বলা কেমনে নামাজ পড়ব কেমনে হজ করব কেমনে যাকাত দিব বন্দার বিয়ে শাদী পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যক্তিগত জীবন প্রাতিষ্ঠানিক জীবন বন্দার জীবন খাওয়া ঘোরা সব কিছু আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছে কিন্তু বন্দা সেই জীবন বিধান লয়ে করার কোরআনের সম্পর্ক নাই আর যদি আমরা সবাই কোরআন ভুলি না কোরআন অনুযায়ী জীবন করে দেওয়া রাষ্ট্রের
সেই অভিভাবকের জীবনকে পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে গেছি, কিন্তু আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও তোমাদের জন্য দুইটা জিনিস দিতে যাচ্ছি, তারা খুবই আমারাই দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের কর্মস্থলে, তোমাদের কোনো জায়গার মধ্যে কি হবে না, তোমরা হবে না, সমস্যা হবে না, ভেজাল হবে না, সব সমস্যা সমাধান হয়ে যাবে। ওই দুইটা বস্তুকে তোমরা আল্লাহু আকবার বলার নামাজের নিকটে ধরে রাখা। সেই দুইটা জিনিস নিয়ে এক নম্বর কিতাব আল্লাহ কিতাব, কিতাব লেখা সবার বলেন আল্লাহ। এই কিতাব এই কোরআন পৃথিবীর কোন মানুষের বাড়ি, এটা আরশে আজিমের বাড়ি, আমার আল্লাহর বাড়ি, সাত আসমানের বাড়ি, সাত জমিনের বাড়ি, আটটা সাতটা জাহান্নামের বাড়ি, সমস্ত কায়নাতের বাড়ি, সেটি ওই মালিকের কিতাব। ওই কিতাব আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জীবন দিতে রাখা। এটা তো আল্লাহ হাদিস বলেন, উম্মত আমি বলে দিয়েছি দুইটা বস্তু রেখে যাচ্ছি, দুইটা বস্তু তোমরা ভালো করে দাও, জীবন সুন্দরভাবে জান্নাতে জীবন করতে যাবে। নাম্বার 1 আল্লাহর কোরআন, আল্লাহ। 2 নাম্বার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, আমি নবীর সুন্নাত, বিশ্ব নবীর সুন্নাত, যে ব্যক্তি অনুসরণ করে জীবন পরিচালনা করবে, ব্যক্তিগত জীবনে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সর্ব কাজের মধ্যে যে ব্যক্তি নবীর জীবন সিরাতুল নবীকে ফলো করে চলবে, সেই ব্যক্তি কখনো সেই ব্যক্তি নেক বানাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বাদে নবীর জীবন। আমার জীবনে যত কিছু বাদে নবীর জীবন ছিল, এজন্য দেখা যাচ্ছে আগে নবী যেভাবে জীবন পরিচালনা করেছে, ওই জীবনটা উম্মতের জন্য আল্লাহ হাবিব দিয়ে গেছে। উম্মত আমার জীবনকে পরিচালনা প্রধান অনুসরণ করো, আমার জীবনকে গ্রহণ করো, আমি নবীর সিরাতুল নবীকে তোমরা দেখো, আমি কেমনে হাঁটতাম, কেমনে চলতাম, কেমনে কথা বলতাম, আমার গৃহসাথী কেমন ছিল, আমার ব্যবসা বাণিজ্য কেমন ছিল, আমি রাষ্ট্রের কর্মীকে পরিচালনা করছি। এক কথায় আমি নবী যেভাবে জীবন পরিচালনা করছি, তোমার জীবন সরল বানা, তাহলে তোমার জীবনের মধ্যে কোনো কি হবে না, ফেতনা হবে না, সমস্যা হবে না, বিপদ হবে না, সব কিছু সুন্দর হয়ে যাবে। কোরআন এবং নবীর সুন্দর করে চলে, কিন্তু কাজটা কোরআন নাই, নবীর সুন্নাত নাই। আর ওরা তো ইসলামী আইনকে ইনকার করে, অস্বীকার করে, ইমানে থাকবে না। ইসলামী পৃথিবীটার আইনগুলো, এটা তো পৃথিবীর কোন মানুষের না, এটা আমার রচিত না, এটা কার? আল্লাহ। যে আল্লাহ আমায় বানাইছে, বিধান দিবে কি? আল্লাহ দিবে না? মোবাইল যে কোম্পানি বানাইছে, কোম্পানি ওইটাই তো আমার মোবাইলটা ব্যবহার করতে দাও কি করবে ভাই? আমার কম্পিউটারে কিছু চলবে না। সে আবিষ্কারের মালিক আমারে বানাইছে, তার কেটানো, তার বিধিবিধান যেভাবে আমি চলতে পারবো হবে, যেভাবে চললে আমি জান্নাতে যেতে পারবো, আর যে রাস্তায় চললে আমি জাহান্নামে যাবো, সে সব কিছু বিধান আল্লাহ তাআলাই। ঠিক আছে, নামাজ পড়ার বিধানটা কার? আল্লাহ। রমজান মাসে রোজা করো, এই বিধানটা কার? হজের বিধানটা কার? আর জোরে বলেন না, জান্নাতের বিধানটা আমি যদি নামাজ ত্যাগ কিয়া, তো আমরা আল্লাহ ত্যাগ করলাম, আমার ইমান আছে। যে ব্যক্তি শরীয়তের কোন একটা বিধানকে বিধানকে প্রদর্শন করলো, ব্যাখ্যা করলো, সে ব্যক্তি ইমান থাকে না, সে মুসলমান। এজন্য ভাই আমরা মুসলমান দাবি করি, কাজ ছাড়া মুসলমানই নাই।
মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর বান্দা। আল্লাহর ভাই আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি এক আল্লাহ, তুমি তাওহীদ একত্ববাদের বিশ্বাসী, আমি আল্লাহকে তুমি বিশ্বাস করেছো, সে তাওহীদের মালিক, একত্ববাদের মালিক, আমি খালেক তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমার জীবন বিধান দিয়ে দিয়েছি, সেটা হলো কোরআন। সেই কোরআনকে তুমি ফলো করো, তোমার নামাজ সুন্দর হবে, তোমার কথা সুন্দর হবে, তোমার আওয়াজ সুন্দর হবে, তোমার পরিবেশ সুন্দর হবে, আল্লাহ তোমার সমাজটা সুন্দর হবে, তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে যদি আল্লাহর বিধান অনুযায়ী তুমি চলো। আল্লাহর বিধানের একটা উত্তম বিধান আছে, সবাই বলেন না আল্লাহ তাআলা আমাদের বানাইছে, তাই আমি কেমনে চললে জীবনটা সুন্দর হইব, আমার জীবন কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সব বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছে। যেমন মনে করেন আমি ব্যবসায়ী, ব্যবসার মধ্যে আল্লাহর বিধান আছে না, ওয়াল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, আল্লাহ বলতে আমি ব্যবসারে হালাল করেছি। ব্যবসা হালাল নাকি হারাম বলেন? তবে হালাল নাকি হারাম? হালাল। তাহলে আমি আল্লাহ একটা হালাল বিধান হলে তুমি ব্যবসা করা কিভাবে হালাল হবে? ব্যবসার মধ্যে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা পাওয়া যায় তাহলে ব্যবসাটা হালাল হবে। আর ব্যবসার মধ্যে যদি সুযোগ থাকে, ব্যবসার মধ্যে যদি কোনো হারাম থাকে, এই হারামটা হালাল ব্যবসাকে ধ্বংস করে দেয়। এজন্য সাবধানে আল্লাহ বলে ওয়াহারামাল রিবা, আমি সুদের হারাম রিবার হারাম করছি, কারণ সুদ সবচেয়ে একটা নিকৃষ্ট কোনো একটা পাপ। যে সুদের বিরুদ্ধে আমি আল্লাহ বলতেছি জিহাদ ফিল্লাহ, যে সুদ যারা সুদ খায়, সুদের লেনদেন করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম যে তোমরা ব্যবসা কর, হারাম লেনদেন সুদের লেনদেন করছিস। আজকে আমাদের ব্যবসা করে সুদের টাকা, আমি 10 তলা বিল্ডিং বানাচ্ছি সুদের টাকা, আমার ছেলেটা বিদেশ যায় সুদের উপরে, আমার মেয়ে বিয়ে দিয়ে সুদের দিয়ে দিই, আমার সব কাজ করে সুদের। অথচ সূরা বাকারা 275 নম্বর আয়াতটা দেখে নেন, যারা সুদ খায় এই সুদের কোনো দোকান নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ বিল্লাহ, দান সদকা যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এই দিন পরিবর্তনের দাবা করে, তার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করে না, কারণ আল্লাহ তাআলা কোনো সুদ করে কোনো ইবাদত করতে হবে না। সারা রাত তুমি তাহাজ্জুদ করে যদি ইবাদত করো, তোমার কোরআন আরশে আযীম হবে না, কারণ এই সুদকে আল্লাহ তাআলা এমন বিনা করেন যেটার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? সেই যুদ্ধকে আল্লাহ তাআলা করেন একবার দুনিয়া কিস্তি কিস্তি সব কিছু করে ঢুকে গেছে, আর কিস্তিওয়ালা যদি আচ্ছা আমার বাড়িতে আসে তাহলে মহিলারা ভাবলো যে হায় কিস্তিওয়ালা আর বাড়িতে ঢোকাতে পারলো, আচ্ছা তো আমার ঘরে দুঃখ চলিয়ে গিয়ে খাবারের মতো হয়ে যায়। ভাই আমরা মেহরবানি করে হারামের খুব সহজ বুজুর্গি দেখাইয়ে, নামাজ পড়িয়ে, দাড়ি রাখিয়ে, টুপিও রাখিয়ে, কিন্তু সুদের লেনদেন করিয়ে এই বুজুর্গের সরকারি ইজ্জতকে আল্লাহ তাআলা মেনে নিতে। হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুল মুসিয়াবিল হারাম, যে শরীরের মধ্যে, যে জাসাদের মধ্যে এক লোকমা হারাম ঢুকিয়া গেল, সেই শরীরটা আল্লাহ জান্নাতে প্রবেশ করে। সেই হারাম ভক্ষণকারী শরীর দিয়া তবে ইবাদতকে বাঁচানো, ইবাদত আল্লাহ তাআলার কবুল হবে না, গৃহীত হবে না। এজন্য ভাই আমরা যারা এই সমস্ত আজে বাজে গোলার মধ্যে লিপ্ত, আমরা এগুলা থেকে বাইরে নিয়ে আসি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমুদ রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুদ রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি, তবে লাভ লাভ বিধি আছে, অভিশাপ বিধি আছে, গজব বিধি আছে, তার উপরে আকিমুদ রিবা ওয়া মুকিলুহু সুদের উকিল ওয়া কাতিবিহি সুদের লেনদেন লেগে কাতে হয় নিতে হয়, ওয়া শাহিদাইহি সুদের কাজ কারবারের সাক্ষী হয়।
আকিলুর রিবা সুদ খায়, ওয়া মুকিলুর সুদের উকিল হয়, ওয়া কাতিবির দিলাদের লাগে, ওয়া শাহিদাইহি সুদের কারবার গুলা নিজ কলমে লেখে নিজের হাতে লেখে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইফাকা যারা সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের উকিল সুদের সাক্ষী হয়, উম্মাহ তাদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ দিয়া যে নবী আমার অভিশাপ দেন লাআনাতে, সেই নবীর শাফাআত সুপারিশ আমি নাম দিব কথা কয় না, নবীর সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে যে নবী উম্মতের লাআনাত দেন উম্মতিয়া পর্যায়ে সুদ খায়, সুদের উকিল হয়, সুদি কারবার লেখে, সুদের সাক্ষী হয়, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আমি মুহাম্মদের অভিশাপ। এটা ভাই অনেক খারাপ একটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুধু 1 টাকা সুদ খাইলো, কয় টাকা? কথা কানে কয় টাকা? এটা একটা খেলা হইতেছে। এই 1 টাকা সুদের পুরাটা কেমন শুনো? খানায় কাবার ভিতরে, খানায় কাবার ভিতরে নিজের আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ, 1 টাকা সুদ খাওয়া তার থেকে মারাত্মক গুনাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো আল্লাহর ঘর কাবা শরীফ। তো খানায় কাবার ভিতরে যে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আইছি, আমার জন্মদাতা আম্মার সাথে 1 বার 2 বার 10 বার নয় 36 বার জেনা করলে যে গুনাহ, 1 টাকা সুদ খেলে তার থেকে মারাত্মক গুনাহ। এই গুনাহ, এই কথা বলে উম্মতের আল্লাহ শিখাতে চায় যে উম্মত মায়ের লগে জেনা করে মারা যাবেন, কামাতে সেটা হলো সুদ। সেটা কি? সুদ বড় মারাত্মক একটা পাপ। এজন্য আমরা মনে করি এই সুদকে আমি বহুত কিছু করব, নবীজি করব, বাস তুমি কোটি হওয়ার জন্য সুদের লেনদেন করো। তবে শোনো, এই সুদের লগে লাগার কারণে, সুদের কথা তোমার গায়ের লগে লাগার কারণে, সুদের লেনদেন করার কারণে তোমার যে একটা মূলধন আছে না, তোমার যে একটা মূল বাড়ি আছে না, তোমার যে একটা সম্পদ আছে না, তুমি যে পুরো একটা ফ্যাক্টরির মালিক, ওটাই বদলে তোমার মূলধন পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তোমারে এই নাফরমানির কারণে তোমার যে একটা মূল একটা সুন্দর একটা জীবন আছে না, আল্লাহ এমন এক ক্যান্সার ঢুকাই দিবে, এমন একটা ব্রেন টিউমার দিয়ে দিবে, তুমি কোটি বার বানাইছো সুদের লেনদেন করে, আল্লাহ একটা ক্যান্সার দিবে, একটা টিউমার দিবে, তোমার সব কোটি টাকা সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা টিউমারের পিছনে। এটা তো ভাই হারামের মধ্যে হারাম। আল্লাহ আমাদের সবাইকে এরকম পাপ থেকে, এরকম গুনাহ থেকে আপনি হেফাজত করেন। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি। আর সবাইকে দাওয়াত দিতেছি ভাই, আমরা একটু মসজিদ নামাজ পড়ি, আমল করি, কোন মুহূর্তে মালাকুল মউত সাক্ষাৎ করে জানি না, হাত ফরমায় আমার ওটা নিয়ে জানি না, মরণ বিশ্বাস করে প্রস্তুতি নাই, এটা হলো ধোঁকা। যে ব্যক্তি মরণকে বিশ্বাস করে, বইটা স্বীকার করে, পাশাপাশি প্রস্তুতি করে, নবীজি কয় আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সে ব্যক্তি হলো কিস, সে ব্যক্তি হলো জ্ঞানী, সে ব্যক্তি হলো বুদ্ধিজীবী, যে ব্যক্তি ওয়া আমিলা লিমা বা'দাল মাউত করে, মওতের পরে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদের সবাইকে মওতের পরে